হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি প্রিমিক্স ব্ল্যাক টি। চা খেতে সকলেই পছন্দ করি আমরা, তবে অনেকেই কালো চা বা লাল চা বা চা পছন্দ করেন। তাই আজকের রেসিপি ব্ল্যাক টি। এর জন্য লাগছে চা পাতা, চিনি, এলাচ, দারচিনি, লবঙ্গ। একটা মিক্সার জারের মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ চা পাতা। চা পাতা যেই পরিমাণ নিয়েছি তার থেকে দ্বিগুণ পরিমাণ চিনি এখানে আছে, অর্থাৎ হাফ কাপ চা পাতা আর 1 কাপ চিনি আছে। একটা দারচিনির টুকরো দিলাম, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ আর 4-5টা লবঙ্গ এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা শুকনো আদার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার মিক্সির জারের ঢাকাটা দিয়ে 1 মিনিট ভালো মতো ঘুরিয়ে নিতে হবে। 1 মিনিট পর দেখুন চা পাতা, চিনি, এলাচ, দারচিনি আর লবঙ্গ ভালো মতো গুঁড়ো হয়ে গেছে। ঠিক এই রকম হয়েছে। একটা বড় ছাঁকনির মধ্যে এই মিশ্রণটা এবার ছেঁকে নেব। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। এখানে কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি তৈরি দেখানো হয়। যদি চ্যানেলটি পছন্দ হয়ে থাকে, ভালো লাগে, আর চ্যানেলের রেসিপিগুলো যদি পছন্দ হয়ে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার অনুরোধ রইল। পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। আজকের রেসিপি প্রিমিক্স ব্ল্যাক টি যদি পছন্দ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যেহেতু দুধ চা বা দুধ দিয়ে চা অনেকেই পছন্দ করেন না, তাই আজকের রেসিপি ব্ল্যাক টি অবশ্যই এইভাবে একবার তৈরি করে দেখতে পারেন। এই মিশ্রণটি একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে পারেন, আর যখন চা খেতে ইচ্ছে হবে তখন গরম জলের মধ্যে এই সামান্য মিশ্রণের হাফ চামচ দিয়ে দিলেই আপনার চা তৈরি হয়ে যাবে। ব্ল্যাক টি খাওয়ার সময় অনেকেই চিনি দেন না বা চিনি ছাড়াই খান, তবে আমি এখানে চিনি অ্যাড করেছি। আপনারা ইচ্ছে হলে চিনি ছাড়াও করতে পারেন, তবে সামান্য একটু চিনি ব্যবহার করলে ভালোই লাগবে। দেখুন এইভাবে প্রিমিক্স ব্ল্যাক টির মশলা তৈরি হয়ে গেল। আর এটা একটা পাত্রের মধ্যে, কাচের পাত্রের মধ্যে আমি তুলে রাখছি। একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই মিশ্রণটি রেখে ব্যবহার করতে পারেন 2 থেকে 3 সপ্তাহের মতো। বাড়িতে এই রকম চায়ের মশলা তৈরি করে রেখে দিতে পারেন, বা কোথাও যদি বেড়াতে যান বা ঘুরতে যান তাহলে এই রকম মশলা তৈরি করে নিয়ে যেতে পারেন সঙ্গে করে। দেখুন তৈরি হয়ে গেল প্রিমিক্স ব্ল্যাক টির মশলা। আর এই মশলা দিয়ে আমি চা করে তৈরি করে দেখাচ্ছি। দেখুন এই মশলার হাফ চামচ আমি একটা কাপের মধ্যে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। গরম জল দেওয়ার পরই দেখুন চা কিন্তু একদম তৈরি হয়ে গেল। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আরও একটা কথা, যদি মনে করেন যে চাটা ছেঁকে নিলে ভালো হয় তাহলে ছেঁকেও নিতে পারেন। ব্ল্যাক টি বা কালো চা বা লাল চা বা চা খুবই উপকারী স্বাস্থ্যের পক্ষে। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন। নমস্কার।